তো কি চলছে বন্ধু? আজকে দু জায়গা থেকে দেখি ডন্ডি খাটতে খাটতে আমাদের বাড়ির পাশের রাস্তা দিয়ে যাচ্ছে। পুরোটা কি হয়েছে প্রথম থেকেই বলি। সকালবেলা 10টার সময় আমাকে একটা ভাইপো ফোন করে বলে বাঁকুড়া জেলা থেকে একজন দাদা ডন্ডি খাটতে খাটতে আসছে। বাড়ি থেকে বেরিয়ে দেখি তারকেশ্বরের দিক থেকে ডন্ডি খাটতে খাটতে বাঁকুড়া যাচ্ছে। আমি তো অবাক। যাই হোক, দাদাগুলো ডন্ডি খাটতে খাটতে যাচ্ছিল। দাদাগুলোকে বললাম আপনারা একটু এখানে বিশ্রাম নিন, আমাদের পাড়ার কিছু মানুষ আপনাদের হাত পাগুলো ধুইয়ে দিবে আর কিছু মানুষ দেখবে। আমার কথা শুনে দাদাগুলো রাজি হয়ে গেল। দাদাদের হাত পাগুলো নোংরা হয়ে গিয়েছিল বলে দাদাগুলোকে দাঁড় করিয়ে আমার মা, পাশের বাড়ির এক পিসি আর এক বৌদি দাদাদের হাত পাগুলো ভালো করে ধুইয়ে দিল। তারপর প্রণাম করতে চাইলো, কিন্তু দাদাগুলো বলল কাকিমা প্রণাম করতে হবে না, আপনাদের থেকে আমরা বয়সে অনেক ছোট। ওনারা 3জন ছিল, তাই 3জনের জন্য আমি 3টি ঠান্ডার একটা জলের বোতল ওনাদের জন্য ব্যবস্থা করে রেখেছিলাম। একটা ভাইপোকে বললাম ওনাদেরকে 3জনকে ভাগ করে দিয়ে দাও। ভাইপোটি ওনাদেরকে 3জনকে ভাগ করে দিয়ে দিল। এই দাদাগুলো বেরিয়েছে তারকেশ্বর থেকে। তারকেশ্বর থেকে যাবে পাঁচমোড়া ত্রিধার মিলন মন্দির, প্রায় 105 কিলোমিটার। আর এরা বেরিয়েছে 3 তারিখে আর এখানে পৌঁছেছে 7 তারিখে, মানে 4 দিনের মতো লেগেছে। এখনও অনেক অনেক পথ যেতে হবে এনাদের। আমাদের পাড়ার কিছু কেমন লোক এনাদেরকে দেখার জন্য এসেছিল। কেউ বিস্কুট কিনে দিয়েছে, কেউ জলের বোতল কিনে দিয়েছে, যে যেমন পেরেছে সাহায্য করেছে। দাদাগুলো নিজেদের মতো করে নিজেরা গল্প করছে, বিশ্রাম নিচ্ছে। কিছুক্ষণ পর ওই ভাইপোটাই আবার ফোন করে বলে বাঁকুড়ার দিক থেকে একটা দাদা ডন্ডি খেটে খেটে তারকেশ্বর যাচ্ছে। তাই ওর কথা শুনে আমি রাস্তার দিকে আগিয়ে গেলাম। রাস্তা দিয়ে আগিয়ে দেখি সত্যি তো একটা দাদা ডন্ডি কেটে কেটে এইদিকে আসছে। তারপর আমি ওনাদের দিকে একটু আগিয়ে গেলাম। দাদাগুলোকে বললাম তারকেশ্বরের দিক থেকে তোমাদেরই মতো 3জন আসছিল, বাঁকুড়া যাবে, তো ওনাদেরকে ওখানে বিশ্রামে নেওয়ার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে, তো আপনারাও চলুন, কিছুক্ষণ বিশ্রাম নেবেন। দাদাগুলো আমার কথা শুনে রাজি হয়ে গেল। দাদাগুলো রাস্তার ওই পার দিয়ে যাচ্ছিল, তাই এই পারে নিয়ে আসা হলো। দাদাগুলো একে অপরের সঙ্গে দেখা পেয়ে খুব খুশি। একে অপরের সঙ্গে হ্যান্ডশেক করছে, কথা বলছে, বেশ দারুণ লাগছে। এই দাদাগুলোও 3জন ছিল, তাই 3জনকে দাঁড় করিয়ে পাশের বাড়ির বৌদি, পিসি, মা সবাই মিলে ভালো করে হাত পাগুলো ধুইয়ে দিল। রাস্তার দিকে তাকিয়ে দেখি তারকেশ্বরে বাবার মাথায় জল ঢেলে অনেক ভক্তরা দেখছি রাস্তা দিয়ে আসছে। কাঁধে বাঘ নিয়ে আসছে, কেউ কেউ পতাকা নিয়ে আসছে, ভারত খালি হাতে আসছে, আবার একটা বাঘ 4-5 জন মিলে নিয়ে স্লোগান দিতে দিতে আসছে। তারপর ওনাদেরও জন্য 3টি ঠান্ডা আর জলের বোতল একটা ভাইপোকে বললাম নিয়ে এসে দিয়ে দাও। ভাইপোটি ওনাদেরকে দিয়ে দিল। ভাইপোটি ওই ঠান্ডাগুলো দেওয়ার পর দাদাগুলোকে প্রণাম করলো। তারপরে একটা বোন এসেছিল, সেই বোনটি দাদাগুলোকে কিছু সাহায্য করে দাদাগুলোকে প্রণাম করলো। দাদাগুলো আশীর্বাদ দিয়ে দিল বোনটিকে। কিছুক্ষণ ওনারা বিশ্রাম নিল, একে অপরের সঙ্গে কথা বললো, গল্প করলো, আড্ডা মারলো। ওনাদের একসঙ্গে দেখে সবার খুব ভালো লাগলো। একটি বোনও ওনাদের সঙ্গে সেলফি তুলে চলে গেল। আবার ওনারা একে অপরের সঙ্গে সেলফিও নিল, ভিডিওও করলো। অনেকক্ষণ বিশ্রাম নেওয়ার পর দাদাগুলো যাওয়ার জন্য প্রস্তুত হলো, তাই আমি 6জনকে এক কাছে দাঁড়িয়ে একটা সেলফি তুললাম। যারা তারকেশ্বর থেকে পাঁচমোড়া যাবে প্রথমে তারা বেরিয়ে গেল ডন্ডি কাটতে কাটতে। আমি একটু ওনাদেরকে আগিয়ে দিয়ে আসলাম রাস্তাতে। আর বাঁকুড়া জেলার নতুন গ্রাম থেকে যারা তারকেশ্বর যাচ্ছিল তারাও বেরিয়ে পড়লো। যেখানে ওনারা ডন্ডি কাটা শেষ করেছিল সেখান থেকে আবার ডন্ডি কাটতে কাটতে দাদাগুলো চলে গেল। ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর নতুন ভিডিও দেখার জন্য পেজটিকে ফলো করে রাখবেন।